আল্লাহ তাআলা প্রথম ৮ নম্বর আয়াতে বলতেছেন, প্রত্যেক যুগের নাফরমান, পাপী, বেঈমান, আল্লাহর অবাধ্য বান্দা, তার একটা বদভ্যাস হইল, সে পাপ করাকালীন অপরাধ করতে করতে এমন অহংকারী হয় যখন দেখে পাপ করার পরেও, নাফরমানি করার পরেও কোনো মুসিবত, কোনো আযাব, কোনো বিপদ তার উপরে আসতেছে না, বরং সবকিছু আরামসে চলতেছে। এক পর্যায়ে সে বলতে শুরু করে, মা ইয়াহবিসু, আল্লাহ যে বলছে পাপ করিলে আযাব দেয়, শাস্তি দেয়, কই আমি তো পাপ করতেই আছি, তো আল্লাহর আযাব আসতে বাধা দিল কে? আযাব দেয় না কেন? আযাব দেয় না কেন? এই আল্লাহ তাআলা বলেন, সীমালঙ্ঘনকারী, এইটাই সীমালঙ্ঘন। পাপের ক্ষেত্রে এটা কি? অহংকারী এমন পর্যায়ে পৌঁছে যায়, এবার যেন ভাবে যে এটা কিছুই না, আমার উপরে কোনো মুসিবত আসবে, আমার উপরে কোনো মুসিবত আসবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজি যখনই আযাবের বর্ণনা দিতেন, তো কাফেররা বিদ্রুপ করত, ঠাট্টা করত। তো একদিন নজর ইবনে হারেস, একজন কাফের সর্দার, নবীজির সামনেই বলতেছে, মুহাম্মদ রাহো, তোমার আল্লাহর কাছে আমি কই। তো হাত উঠাইছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিক, আল্লাহ, এই মুহাম্মদ যদি তোমার পক্ষ থেকে সত্যবাদী হয়ে থাকে এবং তুমি তারে যদি পাঠাইয়া থাকো আর সে যা বলতেছে আযাবের ভয়, তাহলে তোমার কাছে আমরা এখানে আসি, এখন ফাতিনা বিআযাবিন আলীম, তুমি এখন আমাদের উপরে আযাব আনো, এখন আনো। কইছে তোমার কি আযাব আছে তাই দাও এখন। এইভাবে ডাইরেক্ট বলছে। কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলছে, বন্ধু, আহা বেঈমান কি বলল, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি লিল কাফিরিন লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ। আল্লাহ বলে, বন্ধু, এক বেঈমান আপনার সামনে প্রকাশ্যে আমি আল্লাহর আযাব চাচ্ছে না, আপনি তাকে বলেন শুধু আযাব না, বিআযাবিন ওয়াকি', আযাব তো নিশ্চিত আসবে, লিল কাফিরিন, নাফরমান আর বেঈমানের জন্য, লাইসা লাহু দাফি', সেদিন আযাব যখন আসবে সেদিন আর প্রতিহতকারী কেউ থাকবে না, ঠেকাইতে পারবে আর কেউ থাকবে। বলেন না, যেদিন সত্যি সত্যি ফেরাউনের উপরে আযাব আসছে সেদিন আর কেউ ঠেকাইতে পারছে? যেদিন সত্যি সত্যি নমরুদের উপরে আযাব আসছে সেদিন আর কেউ ঠেকাইতে পারছে? যেদিন সত্যি সত্যি কারুনের উপরে আযাব আসছে সেদিন আর কেউ ঠেকাইতে পারছে? যেদিন নূহ আলাইহিস সালামের কওম পানিতে ডুবে গেছে আর কেউ থামাইতে পারছে? যেদিন হুদ আলাইহিস সালামের কওম ঘূর্ণিঝড়ে ধ্বংস করে দিছে আল্লাহ, তখন আর কেউ থামাইতে পারছে? একটা জাতি, একটা ব্যক্তি আযাবের মুহূর্তে আর নিজেকে ঠেকাইতে, নিজে কিংবা নিজের শক্তি দিয়ে প্রতিহত করার মতো কোনো ক্ষমতা আল্লাহর মোকাবেলায় আর রাখে না। আল্লাহ তাআলা বলেন, এই হলো প্রথম। আল্লাহ বলে, বন্ধু, এই সব বেঈমান নাফরমান পাপের মধ্যে উল্লাসী, ওদেরকে বলে দেন, শোনো, যেদিন সত্যি আযাব আসবে সেদিন কিন্তু আযাব ঘিরে ফেলবে, তোমার ঠাট্টা করা বিষয় আযাব ঘিরে ফেলবে, সেদিন আর প্রতিহত করার কেউ থাকবে। এই প্রথম আয়াত এটা, ওয়ালা ইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিন মা'দুদা। আল্লাহ তাআলা বলেন, কোন নাফরমান পাপীর কাছ থেকে আমি যদি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আযাবকে বিলম্বিত করি, তাআলা ইয়াকুলুন্না, তখন ওই নাফরমান গোষ্ঠী বলতে থাকে, মা ইয়াহবিসুহু, আল্লাহর আযাব আসার থেকে কে বাধা দিল? কই আযাব? আযাব এই প্রত্যেক যুগের জালেম একটা সময় আইসা জুলুম করতে করতে, অন্যায় করতে করতে এমন সীমালঙ্ঘনকারী হয় আর বুঝে আসে, আর তার কথাবার্তায় বুঝাই যায় সে আল্লাহ আছে, আল্লাহর আযাব আসবে, এটা মোটেই আর ধারণাও করে। আমরা দেখছি না বিগত সময়, কথা বলেন না, শেষ দিকে আইসা প্রত্যেক বিরোধীকে, তাদের মতের বিপরীত প্রত্যেককে কি পরিমাণ বিদ্রুপ করছে, কথায় কথায়।
ওলামায়ে কেরামকে, সাধারণ জনগণকে, প্রতিবাদী মানুষকে, বিক্ষুব্ধ মানুষকে। একদিন সত্যি দেখা গেছে, পৃথিবীবাসী দেখছে যে বাচ্চা বাচ্চা ছেলে, নওজোয়ান এদের হুঙ্কারে চলে যেতেই বাধ্য হয়েছে। এটাই সত্যবাস, এটাই বাস্তবতা, এটা সবক, এটা রাজনীতি না। আমি রাজনীতির মানুষও না, কিন্তু এটা সবক, এটা নগদ সবক দেখে বললাম। এভাবেই প্রত্যেক সবক। ফেরাউনের কথাটা বোঝেন, আপনি আশ্চর্য হইবেন, তাফসীরে আছে। ফেরাউন আলাইহিস সালাম ওনার হাতের লাঠির আঘাতে আল্লাহর কুদরতে 12টা রাস্তা হয়ে গেছে নদীতে। তো ওনার বনি ইসরাইল বংশধররা এই 12টা রাস্তা দিয়া, নদীর উপর দিয়া ওনারা ওই পারে চলে গেছে। এরপরে পিছে দিয়া ফেরাউন এখানে আসছে, আইসা পারে, আইসা এই পারে সেও দেখছে 12টা রাস্তা। কথাটা বুঝেন সবাই, ছেলেরাও বুঝবা ভাই। এখন প্রশ্ন হলো, 12টা রাস্তা নদীর উপর দিয়া হয়ে গেছে, নদীর উপরে, পুকুরের রূপে না, এটা নদীর উপরে হয়েছে। আচ্ছা, এখন এই এখানে দাঁড়াইয়া সে বলতেছে মুসাকে ধরার জন্য তোমরাও এখান দিয়ে চলো, মুসাকে ধরতেই হবে। কিন্তু আমি বুঝাইতে চাইতেছি যে এই বেঈমান জুলুম করতে করতে জালেম এইখানে দাঁড়াইয়া এত বেকুব হইছে যে তুমি তো একটা মিনিট দাঁড়াইয়া 1 মিনিট হইলো চিন্তা করা দরকার ছিল। আমি হইলাম খোদা এবং আমি হইলাম শাসক, আমি হইলাম বাদশাহ, পুরা মিশরের অধিপতি আমি। এত বড় নদীতে 12টা রাস্তা হয়ে গেল, আমি জানি না উদ্বোধন হইলো কোন দিন, মাটি কাটলো কোন দিন, পিলা টালাই হইলো কোন দিন। কিরে আমারও না জিগাইয়া 12টা রাস্তা অলরেডি চালু করে দিল কে? কিরে আমি কো এই কথাটা তো জিগানো দরকার ছিল লগের লোক রে। কিরে এগুলো আইলো করতে গেরা রাস্তা জামু পরে বেড়া রাস্তা করলো কে আগে? সেটা আগে তো এটা করা না। ওই যে জুলুম আর অহংকার তাকে ভুলাইয়া দিছে যে এটা তার হাতের না, এটা তার বরাদ্দ না। তাহলে তার তো ভাবা উচিত ছিল উত্তাল নদীর মধ্যে এই রাস্তা কোত্থেকে আসলো, একটা বারও ভাবে নাই, অহংকারে নেমে গেছে। আল্লাহ তাআলা বলছে আমি এটাই তো চাচ্ছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া জুনুদাহু ফিল ইয়াম্মি। আল্লাহ বলেন ফেরাউনকে আমি তার গোষ্ঠী সুদ্ধা উত্তাল ঢেউয়ের পানিতে আমি আল্লাহ তাআলা নিমজ্জিত করি। তো আল্লাহ তাআলা বলেন আলা ইয়াউমা ইয়াতিহিম, হে নবী আপনি বলে দেন সত্যি সত্যি যখন আযাব আসবে, লাইসা মাসরুফান আনহুম, সেদিন আর প্রতিহতকারী কেউ থাকবে না। ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ বলেন আর তখন যারা ঠাট্টা করত আযাব নিয়ে, আল্লাহর আযাব নিয়ে, তাদেরকে ঘিরে ফেলবে আযাব, তখন আর তারা ফিরাইতে পারবে। আমি এইখানে যদি একজন যুবক কথা কই, প্রিয় ভাই তোমার কাছে আমি বলি, একটা নওজোয়ান এভাবে দিন রাত একটা না, আমি এটা বেশি ভয় করি রে আব্বা। এত চিল্লা চিল্লি কাবজাব করি, আমার এই একটাই উদ্দেশ্য। কিরে ভাই গুনাহ আমারও আছে, খোদার কসম গুনাহ তোমারও আছে, গুনাহ সবারই আছে। কিন্তু এইভাবে গুনার উপরে অহংকার, গুনার উপরে বড়াই, যে 365 দিন, 1 বছর একদিনও তুমি ফজরের নামাজ পড়লা না, এটা কিভাবে সম্ভব? 30 বছর ধরে সুদ খাচ্ছেন, কিভাবে সম্ভব? প্রতিদিন এক তালে, প্রিয় ভাই গত 6 মাস এমন গেছে হয়তো একদিনও 6 মাসে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, এ কেমন মুসলমান? এ তো তুমি শুধু তো গুনাহগার, তুমি তো অহংকার, তুমি তো পাপের উপরে অহংকার করছ। বলো না ভাই, এই ফুটবল খেলা বা এই মাসখানিকের ভিতরে, অল্প কয়দিনের ভিতরে খেলাটা শেষ হয়ে যাবে, খেলা শেষ হবে, বিশ্বকাপের সমাপ্তি হবে, এই খেলাও বন্ধ হয়ে যাবে। কিন্তু দোস্ত, যেই নারী পুরুষদের, যেই ছেলে মেয়েদের এই খেলাকে কেন্দ্র করে গুনাহগুলো হইল, বাম কাঁধে যেই গুনাহগুলো হলো, এগুলা মুছবে কেন? বলো না আব্বা, এটা মুছবা কেন? একদিন তোমার ফেসবুক মোবাইলে, একদিন ইউটিউব থাকবে না, এই প্রযুক্তি থাকবে না, নিশ্চিত
নিশ্চিত প্রতিনিয়ত এর চাইতে আপডেট প্রযুক্তি আইসা পিছনের প্রযুক্তিকে ফেলে দিবে। কিন্তু প্রশ্ন হইল, রাত জেগে দিন জেগে এই মোবাইলের গুণা, অস্থির উলঙ্গ ছবি নর্তকী দেখার গুণা যা বাম কাঁধে জমা হইছে, সেখান থেকে মুছবে কেন? মোবাইল থেকে না ডিলিট করে দিলা, কিন্তু বাম কাঁধের আমল নামা থেকে না। এক ওয়াক্ত নামাজ, খোদার কসম, 1 কোটি বারও কেউ যদি কাজা পড়ে পরবর্তীতে, সেটা তো কাজা। কিন্তু যেদিনকার নামাজ, যেই ওয়াক্তের নামাজ, ওই ওয়াক্তের দাম, ওই ওয়াক্তের মূল্য, ওই ওয়াক্তের সওয়াব আর কেমনে মিলবে? কেউ যদি 50 বছরের নামাজেরও কাজা করে, কাজা না করলে, কিন্তু আসলি নামাজ যেটা ওয়াক্তের নামাজ, সেই নামাজের নেকি আর কেমনে মিলবে? বলো না ভাই, বলো প্রিয়। অতএব এটা বুঝতে শেখা। গুনার উপরে অহংকার করো, পাপের উপরে এই সুস্থতা শেষ কথা না। প্রতিদিন বাংলাদেশে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় যুবকরা, প্রতিদিন। এখনো বাংলাদেশে সমস্ত হসপিটালে চলো, একটা ছেলে, চলো আব্বা আমি তোমারে দেখা, আমার খরচ দিয়া চলো, তুমি বাংলাদেশের 100টা হসপিটালের রুগী তুমি যাচাই করে লিখে আনো, দেখো নওজোয়ান রুগী বেশি। সমস্ত পঙ্গু হাসপাতালগুলোতে তুমি গিয়ে দেখো, হাত ভাঙ্গা পাও ভাঙ্গা রুগী নওজোয়ান বেশি। প্রতিদিন বাংলাদেশে যদি 10টা অ্যাক্সিডেন্ট হয়, রোডে সড়ক দুর্ঘটনা হয়, তার মধ্যে 6 থেকে 7টা হবে নওজোয়ান কিশোর যুবকের মোটরসাইকেলের দুর্ঘটনা। প্রতিদিন। আমি সেদিন সিলেটে, কিছুদিন আগে সিলেটে একটি প্রাইভেট মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল হাসপাতাল, মেডিকেল কলেজ বিশাল বড়, এটার চেয়ারম্যান যিনি, উনি ওনার সাথে আমি একটা অনুষ্ঠানে ছিলাম, উনি বলতেছে কথার প্রসঙ্গে, তো হুজুর প্রতিদিন বিশ্বাস করেন আইসিইউতে যে কয়জন রুগী প্রতিদিন ঢোকে, তার মধ্যে তো প্রত্যেক দিন 3 ভাগের 2 ভাগ যুবক ছিল। এবং কয় যে হুজুর 3 ভাগের 2 ভাগ আইসিইউ রুগী, এসব অ্যাক্সিডেন্ট, এবং এর অধিকাংশই মোটরসাইকেল। এমন মুমূর্ষ যে আইসিইউ ছাড়া আর কাজ নেই। বলো না, অহংকার। তোমরা অনেক ছেলে, কয়জন ছেলে আসো প্রিয় ভাই, তোমরা আমাদের মাওলানা আতাউর রহমান ফরদাবাদী মাওলানা ভাই, অনেক ফিকিরওয়ালা ভাই, নওজোয়ান ভাই, এখানে অনেক নওজোয়ান আলেম আছে আব্বা, তোমাদের কাছে আমার অনুরোধ, জীবনটা